সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অযৌক্তিক বিতর্কের সুযোগ নিচ্ছে খুনি হাসিনার দোসরেরা। হাসিনার দালালরাই তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে দাবি করে সার্জিস বলেন, এ ঘটনায় অন্য কোনো চক্রান্ত আছে কিনা তা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মতপার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি? সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন।